অনেক বক্তা আছে 2 ঘন্টা খালি হাসি রেখে গাল পারে। ওবাইদুল কাদেরও গাল পারে, কাউয়া চাচা, কাউয়া দাদা না কাউয়া ভাই না কি গাল পারে। আমার দরকার নেই ভাই, এখন আমরা মাঠ পাইছি, এখন আমরা আলোচনা করার সুযোগ পাইছি। জনগণকে কোরআন শোনান। যে কচু খাবে তার স্বাদ সে বুঝবে, যে যেমন করবে তেমন ফল পাবে, যেমন কর্ম তেমন ফল, যেমন করছে তার ফল এখন পাচ্ছে। কথা কন, যে পুলিশেরাই আমার ভাইয়েরা, যে পুলিশেরাই আমাদেরকে পিটাইছে, কথা কন ঠিক কিনা? ওদের কথায় আমাদেরকে পিটাইছে যে পুলিশেরা, এখন সেই পুলিশেরা ওদেরকে পিটায়। এতদিন জামাত শিবিরের লোকদেরকে পুলিশ ঘরে ঘরে খোঁজার জন্য গাড়ি নিয়ে বাহির হয়েছিল, এখন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের লোক খোঁজার জন্য পুলিশ ঘুরছে। এবং এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সচিব আইয়া আছে, আপনার কি বলে উপদেষ্টা আছে, উনি আজ থেকে 7 দিন আগে বলছেন যে এই দলের যারা আছে এলা ওয়ার্ড ভিত্তিক লিস্ট করা হোক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট করে এদেরকে থানায় ধরিয়ে দেন, এদেরকে থানার মধ্যে সোপর্দ করেন, এরা যেন বাংলা থেকে পালিয়ে যেতে না পারে। তার কারণ এরা যেটা এই দেশের করেছে, দেশটাকে 100 বছর পিছিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কয় বছর? 100 বছর পিছিয়ে দিয়েছে। শিবিরের ছেলে যারা এখানে আছো, যুব দলের ছেলেরা যারা আছো, চরমনাই হুজুরের ছেলেরা যারা এখানে আছো, এবং পীর মুরিদি যারা আছো, ইসলামী আন্দোলন করো, আমার ভাইয়েরা কোনো আর ভয় নাই। প্রয়োজনে বুকের বোতাম খুলি দিয়ে রাস্তায় হাঁটবা, ড্যামকে আর কাউরে পরোয়া করি না। সামনে আমাদের যে মিশন, আমাদের সামনের মিশন হলো, আমাদের একটাই টার্গেট হলো বিজয়। কিন্তু ফুললি এখনো আমরা পাই নাই। আমরা শুধু পাইছি কি? সাহায্য, ঠিক কিনা? কি পাইছি বাবা? সাহায্য। কেঁদেছি, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছি, মাজলুম ছিলাম, অত্যাচারিত আমরা ছিলাম, আল্লাহর কাছে সাহায্য চাইছি। আল্লাহ তো ওয়াদা করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য দায়িত্ব, আল্লাহর হক, আল্লাহর উপর ফরজ, মানে ওয়াজিব। এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, যেহেতু আমরা সাহায্য পেয়েছি, আল্লাহ পাকের হিকমতটা দেখেন কত মজবুত, নিপুণ হিকমত। যদি আজকে জামাতের ব্যানারে এই জয় দিত, তাহলে এই যে জামাতের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান বোতাম খুলি দিয়ে আজকে ওয়াজ করতে, আমরা এই দেশ স্বাধীন করছি, কথা কয় না? তাহলে দেখা যাইতো যে জামাতি ইসলামের ভাইয়েরা খুব ফর্মে আছে। যদি বিএমপির ব্যানারে দিত তাহলে তো মেসাকার, কথা কন না কেন? হ্যাঁ, একে কঠিন অবস্থা হয়ে যেত, কথা কন না কেন? হ্যাঁ, যদি চরমনাই হুজুরের ব্যানারে দিত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ব্যানারে, পাগড়ি আছে 7 হাত, আরো 7 হাত জোড়া দিয়ে বরফকে পা দিয়ে, তাবলীগ জামাতের ব্যানারে দিত, কয় টোপলা আসলো আগে একটা, এখন 3টা টোপলা নিয়ে ঘুরবো, কথা কন না কেন? হ্যাঁ, তারপরে আপনার খেলাফতে মজলিস বলেন, হেফাজতে ইসলাম বলেন, আমার ভাইয়েরা কারো ব্যানারে এই বিজয় দেন নাই আল্লাহ। অত্যন্ত কৌশলী, সুবহানাল্লাহ কোন। আল্লাহ জানে যে এটা করা যাবে না, এজন্য আল্লাহ এমন একটা দলের হাতে আল্লাহ এই বিজয় দিলেন, এই স্বাধীনতা দিলেন, কারো বলার কোনো সুসা শব্দ করার কোনো সাহস নাই। আর তারা আল্লাহ ছাত্র জনতার হাতে কি দিলেন? এই স্বাধীনতা দিয়ে দিলেন, সুবহানাল্লাহ কোন। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, সাহায্য পেয়েছি, স্বাধীনতা দ্বিতীয়বার পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাহলে আগের স্বাধীনতা এটা কি হলো? মানসুখ হয়ে গেল। এখন এইটা নিয়েই চলেন, কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, এক কথায় জবাব হলো, এখন আমাদের এগিয়ে যেতে হবে পূর্ণ বিজয়ের লক্ষ্যে। সেটা কি? এই কোরআন যেদিন সংসদের সংবিধান হবে, সেই দিন হবে পূর্ণ বিজয়। কথা বলেন, এই কোরআন যখন সংসদের সংবিধান হবে,
সেই দিন হবে পূর্ণ বিজয়। এ কোরআন যখন হাইকোর্টে কোরআন দিয়ে হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে, জজ কোর্ট চলবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে, কোরআন দিয়া ডিসি অফিস চলবে, এসপি অফিস চলবে, থানা চলবে, সচিবালয় চলবে, সমস্ত সেক্টর কোরআন দিয়া যেদিন চলবে সেদিন হবে পূর্ণ বিজয়। কথা বলেন আমার ভাইয়েরা। শুধু তাই নয়, এই বিজয়কে ছিনিয়ে আনার জন্য জমিরহাটের মুসলমানেরা, পার্বতীপুর দিনাজপুরের মুসলমানেরা এই বিজয়কে ছিনিয়ে আনার জন্য যদি আর একটা বার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, পঙ্গুত্ব বরণ করতে হয়, অন্ধত্ব বরণ করতে হয়, যদি নিজের দেহের তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিতে হয়, আমার জমিরহাটের মুসলমানেরা কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। তাকবীর 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 দেন। দিন যে তোমরা কায়েম করবেন, ওই সরিষার গাছ আছে না, ওতে ফাঁস নটকে মরো যায়, কাঁদবে কাঁদবে। জমিরহাটের আনাচে কানাচে তাকবীরের ধ্বনিতে কাঁদবে। সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যায়, কাফেররা বলে তোমরা আমাদের সাথে যুদ্ধ করো, কোনো আপত্তি নাই, তবে তাকবীর দিও না। তাকবীর দিলে ভয়ে আমাদের কলিজা মুখের কাছে আসে। আর মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো না লিল্লাহে তাকবীর, আল্লাহ। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার ভাইয়েরা মাঝে মাঝে একটু তাকবীর দিবেন, তাতে কোনো কারো সমস্যা, কারো কোনো অসুবিধা আছে, কোনো ভয় আছে? আরে দাদা 16 বছর ভয় করি নাই, এখন তো স্বাধীন। কথা কন। আপনি মাহফিল করতে পারেন, এই যুব সমাজ থানা যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যেত। তারপরেও বক্তা বাহির হয়েছে যে ভাই একে আমি যাব, না হুজুর এক কোণে পুলিশ আসিয়া মঞ্চ ভাঙি দিয়ে গেল। কথা কন না কেন? হ্যাঁ, সে মামুরে এমন সেবগা নাকছে, মানে বেশি নেতার সামসামি করলে যা হয় তাই হয়েছে। কথা কন না কেন? হ্যাঁ, নেতার সামসামি বেশি করলে যা হয়। এখন ওই পুলিশদেরকে বলতেছি যে নেতাদের সামসাগিরি করছে ওদেরকে ধরো, ওদের পাশা নাল করো আগে, এটা তোমাদের সুযোগ আসছে। কথা কন না কেন? হ্যাঁ, পাশা নাল করো। সেদিন দেখলাম যে একটা বিসি বলে আগুলি দিছে, ওই যে কি কালো কালা মানিক না কি কয়, শামসুজ্জামান মানিক না কি কয়, বলে কলার পাতা সতে দিতে বিসি বলে থ্যাপথ্যারা করছে একবারে। হ্যাঁ, মনে করছিস যে এইভাবেই চলবে, এইভাবেই চলবে। বাপেরও বাপ আছে, বাপের বাপ নাই। আমার ভাইয়েরা খুব দুঃখ লাগে, আমি কথাটা বলতাম না, খুবই দুঃখের জন্য একটা কথা না বললেই নয়। আমি ঝিনাইদহতে গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য, এই তো কয়েক এই সিজনে ঝিনাইদহতে গিয়েছিলাম প্রোগ্রামের জন্য। সেখানে মাহফিলের স্টেজে ওঠার আগে একজন এরকম মুরব্বী একজন মানুষ এসে আমার সামনে হুকুক করে কাঁদতেছে। আমি বললাম যে চাচা আপনি কাঁদেন কে? বাবা আমার ছেলে শিবির করতো, এই জন্য এই এলাকার যে এমপি আছে আনোয়ারুল ইসলাম আনার, আনোয়ারুল ইসলাম আনার এই নামে এমপি ছিল এখানকার, এই ঝিনাইদহের এমপি। সে আমার ছেলেকে এই ছেলে যুবলীগ ছাত্রলীগদের লাগায়া দিয়া আমার ছেলেকে ধরে মেরেছে, মারার পরে চোখ উপড়িয়ে নিয়েছে, তার দেহটাকে টুকরো টুকরো করেছে। আমরা 10 গ্রামের, তারপর করার পরে গুম করছি, দেয় নেই লাশ। 10 গ্রামের মানুষ গিয়ে তাকে অনুরোধ করেছি যে অন্তত লাশটা আমাদেরকে দেন, সে লাশটা পর্যন্ত আমাদেরকে দেয় নাই। আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর সে শিবির করত এই কারণে। আমার ভাইয়েরা হুক করে কাঁদতেছে। আমি বললাম যে চাচা আল্লাহর মায়ের আক্কেলের বাইরে। আপনি শুনেছেন? হ্যাঁ বাবা শুনেছি। ভারতে আনার এমপির প্রত্যেকটা দেহকে গোস্তের মতো, গরুর গোস্ত পিস পিস করে না, এরকম পিস পিস করেছে। এমন কি ওর বিসি গাছের আগালত পাওয়া গেছে। মেয়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ অন্তত এক টুকরা গোস্ত যদি বাপের পাইতাম তাহলে জানাজার নামাজটা পড়ি, তাও হৃদয়ে শান্তি পেতাম। আল্লাহ জানাজার নামাজ পড়ার জন্য এক টুকরা গোস্তেরও সন্ধান দেয় নাই।
তাহলে যারা যেমন করবে তেমন পাবে। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে এখন চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে যে জিনিসটা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, যে কথাটি বলতে গিয়ে এত দূর চলে আসলাম, এখন ফিরে আসেন। সুযোগ যখন পেয়েছি, এবার সামনে যে যে দলে যোগ দেওয়া যাবে না, আমার আল্লাহ বলেছেন, নবীকে জানিয়ে দিয়েছেন, তোমরা সঠিক একটা দলের সন্ধান করো, এই দলে যোগ দিয়ে তোমাদের এই মিশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। তাহলে পয়েন্টটি হলো, যে সব দলে যোগ দেওয়া যাবে না, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো আপনাদের। যে সব দলে যোগ দেওয়া কি যাবে না, এটা আমার কথা না, এটা কোরআন থেকে এক একটা করে পয়েন্ট আমি আপনাদের খেদমতে আউট করব আর আলোচনা করব ইনশাআল্লাহ। 1 2 নাম্বার হলো, আমার মা বোনেরা এবং আমার ভাইয়েরা, কবর প্রতিদিন 5টা করে আহ্বান করে এই মানুষকে। সেই আহ্বান 5টা কি কি জানার দরকার আছে না নাই? আপনি যখন কবরের পাশ দিয়ে যান, কবর ডাক দিয়া বলে, এই কই যাস, তোর কাছে আমার 5টা আবেদন, এই 5টা আবেদন শুনে যা। আমি কিন্তু খুব কঠিন অবস্থা, আমার এখানে আসলে এই 5টা কোর্স কমপ্লিট করে আসবা, না হলে আসিও না। সেই 5টা আহ্বান কবরের কি, কবরের মাটির কি জানার দরকার আছে না নাই? তাহলে 1 নাম্বার হলো, যে সব দলে যোগ দেওয়া যাবে না। আর 2 নাম্বার হলো, কবর প্রতিদিন 5টা করে আহ্বান করে এই মানুষকে। সেই আহ্বান 5টা কি? এখন আসেন আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনাটা ছেড়ে দেই, আমার সাথে সকলে জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আরো আওয়াজ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা, সূরার নাম কি? সূরাতুত তাওবা। এই সূরা তাওবার 73 নাম্বার 7 10 3 কত হয়? 73 7 আর 3 7 10 3 73 নাম্বার আয়াতে আল্লাহ পাক বললেন, ও নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি মুনাফিক আর কুফরি যারা করে, কাফের যারা, কুফরি যারা করে এবং মুনাফিক যারা, ওগো নবী, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন।